আমার এখানে টাকা আছে 12,000 টাকা। তো আমি এটা আসলে এই যে মামার কাছে দিচ্ছি। মামার সহ গিয়ে আমাদের ভাই সহ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের হাফেজ সাহেব সহ আছে এই মসজিদ। প্রিয় বন্ধুরা, আমাদের পাঁচরঙা একপুর ইউনিয়নের বরিয়ার কৃতি সন্তান মাওলানা মিজানুর রহমান ভাই যে বাচ্চাটিকে দেখতে আসলো, আপনারা দেখতেছেন। আমি এখন এসেছি আসলে বিশেষ করে জাকের বলছে আমার খেয়াল ছিল আমরা মসজিদের সামনে থেকে চলে যাব। তো তারপর তাকে দেখতে আসে, আল্লাহর কাছে আমরা দোয়া করি সে যেভাবে নিজেকে আক্রমণ করে এটা হচ্ছে মেবি ভয়ানক কোনো অসুস্থতা তার। আল্লাহ তার প্রতি রহম করুক। যারা আপনারা দেখবেন যেন দোয়া করেন তার জন্যে, যেন আল্লাহ তার প্রতি রহম করে। আল্লাহ হায়াত থাকলে হায়াতে তৈবা দান করে, আর যদি হায়াত না থাকে আল্লাহ তাকে ইহসান করে। আমরা সেজন্য দোয়া করি। কারণ হচ্ছে তার বাবা নাই, মা খুব কষ্ট পাচ্ছে তাকে নিয়ে। এ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। তার আত্মীয় স্বজনরা সহায়তা করছে, যারা প্রবাসী আছেন, তার কাছের লোক যারা বিদেশ আছে তারাও সহায়তা করেন। এরপরে মায়ের তো খুব কষ্ট হচ্ছে, এটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলাধীন দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের ঐতিহাসিক একটা জায়গা পশ্চিম চণ্ডীপুর তথা দরগাবাড়ি জামা মসজিদ সংলগ্ন। বিশেষ করে এই এলাকাতে আল্লাহর একজন গোলাম ছিলেন, যার নাম হচ্ছে হাফেজ আব্দুর রশিদ সাহেব। আমাদেরই ডান পাশে ওনার বিশেষ করে কবর বা মাজার রয়েছে। এই মাজারটি আমি যতটুকু শুনেছি সংস্কার করেছিলেন আমাদেরই তৎকালীন সাবেক চেয়ারম্যান জনপ্রিয় জনাব মরহুম সাদেক সাহেব সহ। তো এখানে আমার একজন আত্মীয় আমি পেয়ে গেছি আমার মায়ের দিকের জনাব আতিকুর রহমান সাহেব, যেটা বলেন ওনার বয়স হচ্ছে 79 বছর। তো 79 বছরে যদি ওনাকে আমরা বয়স বাদ দিই তাহলে উনি প্রায় 70 বছর ইতিহাস জানেন, যেটা হচ্ছে পাকিস্তান পিরিয়ড থেকে পর্যন্ত। তো তিনি যেটা বললেন যে এখানে একসময় ছোট্ট কিছু দোকান ছিল, এই হুজুরের সামনে লোকেরা আসতো ওনার কাছে দেওয়ার জন্যে বা এই কবরের কাছে আসতো। তো পরবর্তীতে আস্তে আস্তে হইতে হইতে এটা একটা নলদিয়া মেলা হয়েছে, বিখ্যাত একটা মেলা হয়েছিল। 90 দশক পর্যন্ত ভালো ছিল। 90 দশকের পরে আবার কিছু অশ্লীলতা বেহায়াপনা ছিল। যাই হোক, কালের পরিক্রমায় এটা 2003 সাল থেকে আবার আস্তে আস্তে আল্লাহ দয়া শেষ হয়ে গেছে। তো আমরা বিশেষ করে আলেম ওলামা যারা এই সমস্ত যেখানে অশ্লীল বেহায়াপনা না হয় তারা ভূমিকা রেখেছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি। তো আমি এখানে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে এসেছি এই জন্যে, গত 2 দিন আগে আমাদের জাকির বা আপনি জাকির হোসেন ভিডিও দিয়েছিলেন আপনার ফেসবুক পেজে, আপনার যে ইয়ে আছে মিডিয়া আছে সেখানে। এখানে এই মাত্র এই এই সামনে আমার উত্তর মানে বাম দিকে যে বাড়িটা, ওই বাড়িরই একটা বোন আছে, ওনার 4টি সন্তান আছে, একটি সন্তান অসুস্থ আছে। বিশেষ করে আর 3টে সন্তান ছোট ছোট। ওই বাচ্চাদের বাবা নাই, মারা গিয়েছে। তো ওনারা আপনি সাহায্য চেয়েছেন ওনাদের জন্য। তো আমি সে আলোকে আপনি আমাকে অনুরোধ করেছিলেন, বিভিন্ন লোক অনুরোধ করেছিল। আমার এক বন্ধু প্রবাসী জাকির হোসেন পাটোয়ারি ৫ নং ইয়াকুবপুর কৃতি সন্তান, ওমানের ব্যবসায়ী সে, এবং এর সাথে আমাদের এক স্নেহের ছোট ভাই, আমার এই বরিয়া গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী স্নেহের আবদুল্লাহ লোমান সহ, তারা 12,000 টাকা দিয়েছে, আমি সহ দিলাম। এই টাকাগুলি আমরা কিছুক্ষণ পরে গিয়ে পৌঁছিয়ে দেবো। আমি তাদেরকে ভিডিওতে এই জন্য আনছি না যে আসলে এটা একটা বিব্রতকর পরিস্থিতি মনে হয়। তো আমি আমার কাজগুলি এভাবে করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে সালাতুল আসরের পরে যে কাজ আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরানা জ্ঞাপন করছি। পাশাপাশি হচ্ছে আমার যে বন্ধু জাকির হোসেন পাটোয়ারি স্নেহ আবদুল্লাহ নোমান, যেটা আমাকে সহায়তা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ জাকির হোসেনের কাজ, বিশেষ করে আপনি জাকির হোসেন মিডিয়ার কাজ, আমাদের কাজ আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাড়ির নাম হলো বক্সি ব্যাপারী বাড়ি। যে আমাদের বাড়িরই যে মোশারফ হোসেন আমার বড় ভাই, উনি গত 3 থেকে 4 বছর আগে মারা গেছে। তো ওনার 4টা ছেলে, যে বড় যে ছেলেটা এটা জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী, পাশাপাশি অনেকগুলা বার্ধক্যজনক সমস্যা, যার কারণে সে বিছানা থেকে উঠতে পারে না। তো তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে, যে বরিয়ার মিডিয়া জাকির ভাই আছে, উনি ফেসবুকে মোটামুটি ভালোই মানুষের যে সহযোগিতা সাহায্য এগুলো করে। তো আমরা ওনার কাছে গিয়ে ওনাকে আমাদের এখানে নিয়ে আসি। তো আসার পরিপ্রেক্ষিতে উনি একটা ভিডিও বানায়, তো এটা অনলাইনে ভালোই ভাইরাল হয়। তো ওইটা দেখে অথবা ওটা পরিপ্রেক্ষিতে যে আমাদের বরিয়ার কৃতি সন্তান মাওলানা মিজান সাহেব, যে ওনার মাধ্যমে, ওনার ছোটো ভাই বড় ভাই বন্ধু বান্ধবের মাধ্যমে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে এসছে। যে আমার মোশারফ ভাইয়ের মৃত ওনার 4টি সন্তান, যে 4টা ছোটো ছোটো, যে বড় যেটা এটাই হলো যে বাক প্রতিবন্ধী। আর ছোটো যারা আছে এটা একবার ছোটো থেকে একবার বড় যেটা আছে এটা বর্তমান 10-12 বছর, আর বড় যেটা প্রতিবন্ধীটা তো একটু বড় হবে। তো ভাইয়া বরিয়া থেকে এসছে অনেক দূর থেকে, যে আমাদের জন্য কিছু নগদ অর্থ নিয়ে এসে। তো ভাইয়াকে ধন্যবাদ জানাই যে অসহায় যে আমার বাড়ির আমার ভাইয়ের যে বাতিজার পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যে যারা এই নগদ অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের নেখায়াত দান করুক, তাদের বারাকা দান করুক, তাদের রিজিকের ফয়সালা করবে। আমার এখানে টাকা আছে 12,000 টাকা। তো আমি এটা আসলে এই যে মামার কাছে দিচ্ছি। মামার সহ গিয়ে আমাদের ভাই সহ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের হাফেজ সাহেব সহ আছে এই মসজিদের ফেস ইমাম। তো আমরা উনি সেক্রেটারি এই মসজিদের।
আমারই আত্মীয়, আমার মায়ের দিকে আমার কাছে ভালো লাগছে, তো আমরা এখন দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তোর নাম মরে যাবি। হ্যাঁ, মারা গেছে তো তোর নাম নাম ছাড়া দিল। মাস্টার সাহেদ।